নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একদম স্পেশাল ও লোভনীয় হাঁসের ডিমের কষা রেসিপি। এই রেসিপি হবে ঘন, ঝাল ও মশলাদার এবং একদম দেশি স্টাইলে, যা ভাতের সাথে খেতে লাগবে অসাধারণ। খুব সহজ কিছু উপকরণ আর সঠিক পদ্ধতিতে আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন এই সুস্বাদু পদ। আমি হাঁসের ডিমের কষা রেসিপি বানাবো, সেজন্য হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমটা আমি সেদ্ধ করে কাট করে নিয়েছি চাকু দিয়ে একটু, আর আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করে। আলুটা সম্পূর্ণ অপশনাল। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর তেল গরম হয়ে গিয়েছে। ডিমটা প্রথমে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ডিমটা আমি নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আমি এখানে ফোড়ন হিসেবে প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে একটা। পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম নুন। পেঁয়াজটা দেখুন নরম করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলু, আর দিয়ে দিব এর মধ্যে টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি। আর এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো আর নুন। নুনটা প্রথমে পেঁয়াজ ভাজার সময় আমি সামান্য পরিমাণ দিয়েছিলাম। এবার নুন দেওয়াতেও টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর আলুটাও ভাজা হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুন থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, সেই কারণে এর মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। আর কালারের জন্য আমি এখানে ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করেছি, সেই কারণে আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার আর কিছুই দেব না। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাঁসের ডিমগুলো দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি 2-1 মিনিটের জন্য। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। আমি এখানে খুব বেশি জল ব্যবহার করলাম না, যেহেতু খুব বেশি পাতলা গ্রেভি হবে না, একটু মাখা মাখা হবে, মানে কষা হবে, সেই কারণে অল্প জল ব্যবহার করলাম আর ঢেকে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু হাই করে রেখেছি। দেখুন কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে নিলাম। এবার হাই ফ্লেমে 2-1 মিনিট কুক করে তারপর আমি নামিয়ে নেব। দেখুন গ্রেভিটা খুব একটা বেশি নেই, একটু কমে গিয়েছে, তার মানে আমার রেসিপিটি হয়েই এসছে। এবার আমি গ্যাসটা অফ করে তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি হাঁসের ডিমের কষা। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।